আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, এই যে পাহাড় পরিমাণ নেকের মালিক, আজকে পাহাড় পরিমাণ নেক নিয়ে জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষমান। আয় আল্লাহ, আপনি এই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার আদেশ দেওয়ার পূর্বে এই লোকটার ব্যাপারে আপনার কাছে আমার কিছু অভিযোগ আছে। দুনিয়াতে ওই লোকটার ক্ষমতা ছিল, প্রভাব ছিল। আয় আল্লাহ, দুনিয়াতে আমার লোকবল ছিল না, ধনবল ছিল না, আমি দুর্বল ছিলাম, যার কারণে এই লোকটা দুনিয়াতে আমার উপরে জুলুম করেছিল। আল্লাহ, আমি তো ন্যায় বিচার দুনিয়াতে পাই নাই, আজকে কিয়ামতের দিন আমি কি ন্যায় বিচারটা পাবো না? দুনিয়াতে কি হয়, যে মাজলুম সে যদি বিচারের জন্য যায় তার উপরে আরো জুলুম করা হয়, ঠিক কিনা বলেন? তার উপরে আরো জুলুম হয়, বরং তাকে হুমকি দেওয়া হয়, তাকে থ্রেট দেওয়া হয় যে মামলা করছো, মামলা তোল, নইলে জমি গেছে, এরপরে কিন্তু জান যাবে। আছে না নাই? সেজন্য সাবধান, আমরা মাজলুম হব, কখনো জালেম হব না। কারণ মাজলুমের দোয়া বড় কঠোর দোয়া। দুনিয়াতে আমরা মাজলুম হব, খবরদার জালেম হব না। কারণ আল্লাহর নবী বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো। কারণ তার এবং তার দোয়ার মধ্যে, তার এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম যখন জুলুমের শিকার হয়ে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে মাজলুমের দোয়া কবুল করে নেয়। সেজন্য আমরা মাজলুম হব, জালেম হব না। এইবার লোকটা বলবে, আল্লাহ, দুনিয়াতে তো আমি মাজলুম ছিলাম, ন্যায় বিচার পাই নাই, আজকেও কি ন্যায় বিচার পাবো না? আল্লাহ তাআলা তো কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাযুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাযুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব। দুনিয়ার আদালত, এখানে ন্যায় বিচার পাওয়া বড় কষ্টের, কিন্তু আল্লাহ বলেন আমার আদালতে কোনো জুলুম হবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ, আমার আদালতে কোনো জুলুম নাই, কারো উপরে ন্যূনতম জুলুম করা হবে না। বরং কি হবে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, দুনিয়াতে কেউ যদি সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, এটা হোক নেক আমল আর বদ আমল, সেই আমল সহ তাকে হাজির করা হবে। শুধু তাই নয়, সে দুনিয়াতে যে আমল করেছে সেই আমলের ব্যাপারে হিসাবও নেওয়া হবে। এত মানুষের হিসাব আল্লাহ কিভাবে নিবেন? আল্লাহ বলেন, কাফা বিনা হাসিবিন। সুবহানাল্লাহ, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, কিয়ামতের দিন প্রতিটা মানুষকে তার আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। তার মানে একটা মানুষ দুনিয়াতে যেমন কর্ম করেছে ওই কর্মের পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে আগুন থেকে বাঁচবে তথা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সেই লোকটা সফল কাম হয়ে যাবে। সেজন্য মূলত কে সফল হবে কে ব্যর্থ হবে এটা মোটামুটি দুনিয়াতেই নির্ধারিত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই জাহান্নাম থেকে বাঁচার সতর্কতা আমাদেরকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। আমি যে আয়াতখানি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি,
এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ সকল মুমিনদেরকে উদ্দেশ্য করে দুইটা আদেশ করলেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এক নাম্বার আদেশ আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে রক্ষা করো। ওয়া আহলিকুম, তোমাদের অধীনস্থ যারা তাদেরকে বাঁচাও, তাদেরকে রক্ষা করো। কিসের থেকে? আল্লাহ তাআলা বলেন, নারা, জাহান্নাম থেকে। তুমি নিজেকে বাঁচাও, তোমার অধীনস্থদেরকেও বাঁচাও। দুনিয়াতে আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিলেন জাহান্নাম থেকে নিচে বাঁচতে, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে। এখন একটা প্রশ্ন সর্বপ্রথম আমাদের সামনে আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা যখন নাজিল হয়, উনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো বুঝতে পারলাম, কিন্তু অধীনস্থদেরকে কেমন করে জাহান্নাম থেকে বাঁচাবো? কারণ দুনিয়াতে এমন ক্ষমতা নাই যে সে অন্য কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। আছে এমন ক্ষমতা কারো? আসেনি? নাই। আমাদের বাংলাদেশ সহ উপমহাদেশের কিছু বাবাদের ক্ষমতা আছে যে ওরা জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, এরকম ঘোষণা দেয় কি দেয় না? দুনিয়াতে কোনো মানুষ যদি অপর মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর গ্যারান্টি দিতে পারত, দুনিয়াতে কোনো মানুষ যদি অপর মানুষকে হেদায়েত নসিব করাইতে পারত, হেদায়েত প্রদান করাইতে পারত, সর্বপ্রথম যেই মানুষটা এই ক্ষমতার অধিকারী হতেন তিনি হতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বললেন? যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কত স্নেহ করতেন, কত মায়া করতেন, কত ভালোবাসতেন। ঐতিহাসিকগণ বলেন আবু তালেব নিজের সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে আমার আপনার নবীকে বেশি বেশি ভালোবাসতেন। কত মহব্বত, কত মায়া। সিরাতের কিতাবের মধ্যে আসছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তাওহীদের দিকে আহ্বান করলেন, আল্লাহর একত্ববাদের দিকে মানুষকে ডাকা শুরু করলেন, নিজের রিসালাতের খবর মানুষের কাছে পৌঁছায়া দিলেন। যদি তাওহীদ রিসালাতকে অস্বীকার করা হয় পরকালে কি পরিণতি হবে মানুষের কাছে জানায়া দিলেন। আর যারা আল্লাহর একত্ববাদ তাওহীদ রিসালাতকে মেনে নিবে পরকালে তাদের জন্য কি পুরস্কার আল্লাহর নবী মানুষের কাছে জানায়া দিচ্ছেন। একেবারে অল্প সংখ্যক মানুষ আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করে ঈমান আনতেছে। কাফেরদের চোখে এই বিষয়টা কিন্তু ভালো লাগে নাই। এবার আবু জেহেল, উতবা, সাইবা মিলে আবু তালেবের কাছে চলে আসছে। বৃদ্ধ আবু তালেব আসার পরে বলে, ও আবু তালেব, আপনি তো আমাদের একজন সম্মানিত ব্যক্তি, আপনি নেতৃত্ব স্থানীয় একজন লোক, আপনার ভাতিজা কি কাজ শুরু করছে তাকায় দেখেন। আপনার ভাতিজার কারণে আজকে ভাই ভাইতে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আপনার ভাতিজার কারণে আজকে মায়ের সাথে মেয়ের সম্পর্ক নাই, আপনার ভাতিজার কারণে বাবার সাথে ছেলের সম্পর্ক নাই। ও আবু তালেব, আপনি আপনার ভাতিজাকে থামান। আপনি যদি আপনার ভাতিজাকে না থামান আমরা কিন্তু আপনার ভাতিজার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। আবু জেহেল, উতবা, সাইবা আল্লাহর নবীর কাছে কথাগুলা বলে চলে গেল। আবু তালেব সেই দিন আবু জেহেল, উতবা, সাইবারে বুঝ দিয়া পাঠায় দিল। আল্লাহর নবী তার কাজ যথাযথভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছেন। দিন যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের পরিধি বাড়ে, দাওয়াতের পরিধি বাড়ে। আবু জেহেল, উতবা, সাইবা বুঝতে পারলো আবু তালেব সে আমাদের এই কথাগুলা হয়তো মুহাম্মাদের কাছে বলে নাই, মুহাম্মাদকে হয়তো বারণ করে নাই। যদি করতো তাহলে তো মুহাম্মদ হয়তো কাজ থেকে বিরত থাকতো।
ওরা চিন্তা করলো আমরা তো এক গোত্রের মানুষ গেছি, এই জন্য মনে হয় আবু তালেব কথাটাকে গুরুত্ব দেয় নাই। এইবার মক্কার আশেপাশে যত গোত্র আছে সব গোত্রের সরদারদেরকে নিয়ে আবু জেহেল উতবা সাহেব আবু তালেবের বাড়িতে উপস্থিত। এইবার আবু জেহেল বলতেছে, ও আবু তালেব, আপনি হয়তো আপনার ভাতিজাকে মানা করেন নাই, আজকে আর আমি একা আসি নাই, 2 জন 3 জন আসি নাই, আমাদের মক্কার আশেপাশের সব গোত্রের নেতাদেরকে নিয়ে আপনার কাছে এসেছি। আজকে আপনার কাছে বলে যাই, আপনি যদি আপনার ভাতিজাকে তার কাছ থেকে বিরত না করেন, আমরা কিন্তু সব গোত্রের মানুষ এই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছি যে আমরা আপনার ভাতিজার কাজটাকে থামায়া দিব। আগের দিন আসছিল আবু জেহেল উতবা সাহেব 2-3 জন, এবার সব গোত্রের নেতারা একত্রে যখন আসছে আবু তালেব চিন্তিত হয়ে গেছে, ভীত হয়ে গেছে। ওরা চলে গেল। আবু তালেব গভীর রাত পায়চারি করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে দাওয়াতি কাজ শেষে বাড়িতে ফিরলেন। আবু তালেব চিন্তিত, বৃদ্ধ আবু তালেব, চোখের মধ্যে কোনো ঘুম নাই। এইবার নবীজি যখন বাড়িতে ফিরলেন, আবু তালেব ভাতিজাকে ডাক দিচ্ছে, ও মুহাম্মদ এদিকে আসো। নবীজি চাচার ডাকে চাচার কাছে আইসা দাঁড়াইলেন। আবু তালেব বলতেছে, ও মুহাম্মদ, তুমি কি কাজ শুরু করছো? একটু কি বিরত হওয়া যায় না? আরবের সব গোত্রের মানুষেরা তোমার বিরুদ্ধে চলে গেছে, তারা আমার কাছে এসে বলেছে তুমি যদি তোমার কাছ থেকে বিরত না হও, তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে তোমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আমি তো তোমার জীবনের আশঙ্কা করতেছি, তারা তো সবাই এক হয়ে গেছে, আমি তো একটা বিপদের আভাস পাইতেছি। স্বাভাবিক কি, দুনিয়ার মধ্যে কোন ছেলে যদি ভালো কাজ করতে যায়, কারো সন্তান যদি ভালো কাজ করতে যায়, আর এই ভালো কাজের যদি বড় বাধা আসে, মা বাবা চিন্তিত হয়ে মোহব্বতের সাথে ওই সন্তানকে বলে, বাজান এই কাজ তোমার করার দরকার নাই, ভালো কাজ করার বহুত লোক আছে, তুমি থামো, তোমার এই কাজের কারণে হয়তো তোমার উপরে কোনো জুলুম অত্যাচার আসতে পারে, বলে কি বলে না? মোহব্বতের কারণে মা বাবা বিপদের আশঙ্কা থাকলে অনেক সময় ভালো কাজ থেকেও বারণ করে। আবু তালেব জানে যে আমার ভাতিজা যা করতেছে ভালো কাজ, কিন্তু বড় বিপদের আশঙ্কা। এই চিন্তায় আল্লাহর নবীকে বলতেছে, ও মুহাম্মদ, আমি তো তোমার ব্যাপারে বড় বিপদের আশঙ্কা করতেছি, তুমি একটা কাজ করো মুহাম্মদ, এই কাজ থেকে তুমি একটু বিরত থাকো। আল্লাহর নবী বুঝতে পারলেন চাচা বড় চিন্তিত এবং আমার ব্যাপারে ভীত। এইবার চাচার কথা শেষ হয়ে গেল। এইবার চাচাকে আপনার নবী বলতেছেন, চাচা আমি বুঝতে পেরেছি আপনি তাদের কথায় ভয় পেয়ে গেছেন, কিন্তু চাচা আপনি শুনে রাখেন, আরবের সব গোত্রের মানুষ কেন, গোটা পৃথিবীর মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালনে আমি বিন্দু পরিমাণ পেছনের দিকে আসব না। সারা আরব কেন, সারা দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধে চলে যাক, আমি এই কাজ থেকে বিরত হব না, আমি এই কাজ থেকে ফিরে আসব না, আমার জীবন চলে যায় যাক। আবু তালেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝতে পারলেন। আমার ভাতিজা পিছু হটবে না, পিছনে ফিরবে না। আল্লাহর নবীর কথা তার অন্তরের মধ্যে পৌঁছায় গেল। বুঝতে পারলেন আমার ভাতিজা তার দায়িত্ব পালন করবেই। যদি বিষয়টা এমন হয় আপনার সন্তান একটা ভালো কাজ করবে, আপনি মানা করলেন যে বাবা কাজটা করো না, বিপদ আছে, কিন্তু আপনার ছেলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আপনাকে বলতেছে মা, আপনাকে বলে বাবা, আমার জীবন চলে যায় যাক, তবুও আমি এই ভালো কাজটা করবই করব। তাহলে একজন বাবা হিসাবে আপনি যদি দেখেন আপনার সন্তান এমন দৃঢ় প্রত্যয়, আপনি চিন্তা করবেন আমার ছেলে ভালো কাজ করার জন্য রওনা হলো, আমি বাবা হিসাবে অবশ্যই তাকে সমর্থন এবং সাপোর্ট দেওয়ার দরকার।
আপনি আপনার ছেলের দৃঢ়তার কাছে, প্রতিজ্ঞার কাছে হার মেনে তাকে সমর্থন দিবেন, ঠিক না? তখন বলবেন বাজান যাও তুমি এই কাজ করো, আমি তোমার সাথে আছি, বিপদ আপদ যা হোক আমি আছি তোমার সাথে, তোমার কোনো চিন্তা নাই, তুমি ভালো কাজটা করো। আবু তালেব যদিও কাফের, কিন্তু আবু তালেব বুঝতে পারলো আমার ভাতিজা যেই কাজ করতেছে এই কাজ থেকে সে বিন্দু পরিমাণ পেছনে ফিরবে না। এবার আবু তালেব বলে, ও মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা তোমাকে যেই দায়িত্ব দিয়েছে তুমি দায়িত্ব পালন করো, আমি বেঁচে থাকতে তোমার গায়ে আমি একটা কাঁটার আঁচড়ও লাগতে দিব না। আল্লাহর নবীর ওই মুহূর্তের যেই পরিস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ের যে অবস্থা, ওই সময় তার পক্ষে সাপোর্ট দেওয়া জীবনের জন্য বড় ঝুঁকির বিষয় ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আবু তালেব সেই ঝুঁকিকে কোনো পরোয়া করে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকছে, সাপোর্ট দিয়েছে। একটা সময় আবু তালেব জীবনের অন্তিম মুহূর্তে পৌঁছায় গেল, একেবারে শয্যাশায়ী হয়ে গেছে আবু তালেব। বোঝা যায় দুনিয়াতে আর বেশি দিন হয়তো আবু তালেব থাকবে না, বেশি সময় হয়তো আর দুনিয়ার বুকে থাকবে না। আমার আপনার নবী খুব ভালো মতো জানে, চাচা আমাকে যতই ভালোবাসুক না কেন, ঈমানবিহীন যদি চাচা মারা যায় আমার চাচার ঠিকানা নিঃসন্দেহে জাহান্নাম। যতই ভালোবাসুক আর যত মহব্বত করুক, চাচা যদি ঈমানবিহীন মারা যায় তাইলে এই ভালোবাসা, এই মহব্বত ঈমান না থাকার কারণে কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহর নবী চাচার শিয়রে গিয়া বারবার বলতেছে, চাচা আপনি হয়তো জীবনের অন্তিম মুহূর্তে চলে আসছেন, ও চাচা আপনি শুধু মুখ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু কথা আপনি বলেন, বাকি বিষয়ের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি আপনার জন্য সুপারিশ করব। আবু তালেব চাচার ভাতিজার কথা শুনতেছে। ঐতিহাসিকগণ লিখেন আবু তালেবের চেহারা বা ভাব দেখে মনে হয় এই বুঝি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয়। কিন্তু আবু তালেব তো একজন প্রসিদ্ধ নেতা, বংশীয় লোক, সবার মুরব্বী। আবু তালেবের ভাব কেমন জানি মুখ দিয়া বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেবের এই সংকটপূর্ণ অবস্থায় মক্কার সব কুরাইশ কাফেরদের সর্দারেরা আবু তালেবের বাড়ির মধ্যে উপস্থিত। যখন দেখতে পাইল আবু তালেবের ভাব ভালো না, এই বুঝি মুহাম্মাদের ধর্মে চলে যায়, আবু জেহেল দৌড় দিয়ে আইসা বলে, ও আবু তালেব, সারা জিন্দেগি বাপ দাদার ধর্মের উপরে থাকলা, সবাই তোমাকে সম্মান করে, সবাই তোমাকে নেতা মনে করে, বংশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করে, তুমি যদি মরার সময় বাপ দাদার ধর্ম ত্যাগ করে দুনিয়া থেকে যাও, মানুষ তোমার মৃত্যুর পরে তোমাকে কাপুরুষ বলবে, তোমার প্রশংসা করবে না, তোমার বদনাম করবে। তুমি কি তোমার মৃত্যুর সময় তোমার এবং তোমার বাপ দাদার ধর্মের মুখে চুনকালি দিয়া মরবা নাকি? উত্তেজিত করে দিছে। আবু তালেব মারা গেল, ঈমান নসিব হলো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন এই ভালোবাসা কোনো কাজে আসবে না। নবীজির মনটা বড় খারাপ। আহারে, যেই চাচা দাদার মৃত্যু থেকে নিয়ে সেই চাচা নিজের মৃত্যু পর্যন্ত আমাকে কত স্নেহের সাথে আগলে রেখেছেন, শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা করেছেন, এই চাচা ঈমানবিহীন দুনিয়া থেকে চলে গেল, ঈমান নসিব হলো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ। আর আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায়া দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবীজির মন খারাপ, চাচার হেদায়েত নসিব হয় নাই। আর আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা
ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, আপনি ভালোবাসতে পারেন ঠিক, কিন্তু আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। বরং আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বরং আল্লাহ তাআলা যাকে চায় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবে। তাহলে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা মানুষের আছে? নাই। যখন কাফেরদের মধ্যে আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মধ্যে দ্বীনের দাওয়াত দেয়, কাফেররা গ্রহণ তো করেই না, বরং নবীজির বিরোধিতা করে, অত্যাচার করে, জুলুম করে। নবীজি চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন দুইটা কারণে। একটা কারণ হলো যে এরা তো সবাই আমার কাছের লোক, আমার আত্মীয় স্বজন, আমার বংশের লোক। আমি 40টা বছর প্রায় এদের মধ্যে অতিবাহিত করলাম, আমি এদের মধ্যে বড় হলাম, এদের মধ্যে চলাফেরা করলাম। এই মানুষগুলা যদি ঈমান না আনে তো জাহান্নামে চলে যাবে। উম্মতের চিন্তা। 2 নাম্বার চিন্তা হলো, না জানি আমার দাওয়াতের মধ্যে কোনো ত্রুটি আছে নাকি, যার কারণে মানুষ আমার কথা শুনে না, ঈমান আনে না। এই কারণে নবীজি পেরেশান, চিন্তিত, খাওয়া দাওয়া কমে গেছে, অবস্থা খারাপ, শারীরিক দুর্বলতা গ্রাস করে বসছে আল্লাহর নবীকে। আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। তারা যে ঈমান আনে না, তারা ঈমান না আনার কারণে আপনি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। সম্ভবত আপনি নিজেকে নিজে নিঃশেষ করে দিচ্ছেন। এমনটা আপনি করবেন না, বরং আপনি শুনেন। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইন্না শাআনুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন। আপনি তারা ঈমান না আনার কারণে নিজেকে নিজে নিঃশেষ করে দিচ্ছেন। আপনি শুনে নেন, আমি আল্লাহ যদি চাইতাম আকাশ হতে এমন নিদর্শন নাজিল করতাম, তাদের অহংকারের ঘাড়টা নিচা হয়ে যাইত, তারা ঈমান আনতে বাধ্য হতো, আপনার কথা তারা মানতে বাধ্য হতো। কিন্তু আমি আল্লাহ তাদেরকে কোনো কথা মানতে বাধ্য করতে চাই না। সেই জন্য আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি কথাগুলা মানুষের কাছে পৌঁছায়া দিবেন। কে হেদায়েত পাবে, কে পাবে না, এটার চিন্তা আপনার নয়, এটার চিন্তা আমি আল্লাহ। কিন্তু আপনার দায়িত্ব কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার কাজ হলো, আমি যেই জিম্মাদারি, যেই কথা, যেই দায়িত্ব আপনাকে দিয়েছি, এটা মানুষের কাছে পৌঁছায়া দেওয়া। জোর করে কাউকে ঈমান আনানো, কাউকে দ্বীনের পথে আনা, এই দায়িত্ব আমি আপনাকে দেই নাই। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে এই দায়িত্ব দেয় নাই যে জোর কইরা কাউরে হেদায়েতের পথে আনতে হবে, সুতরাং আমাদেরকেও আল্লাহ তাআলা এই দায়িত্ব দেয় নাই। বরং আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো কথাগুলা মানুষের কাছে পৌঁছায়া দেওয়া। যে মানবে সে কামিয়াব, যে মানবে না সে ব্যর্থ। ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়েক আল্লাহর বান্দা অভিযোগ দায়ের করবে। আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ এই যে পাহাড় পরিমাণ নেকের মালিক, আজকে পাহাড় পরিমাণ নেক নিয়ে জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষমান। আয় আল্লাহ, আপনি এই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার আদেশ দেওয়ার পূর্বে এই লোকটার ব্যাপারে আপনার কাছে আমার কিছু অভিযোগ আছে। দুনিয়াতে ওই লোকটার ক্ষমতা ছিল, প্রভাব ছিল। আয় আল্লাহ, দুনিয়াতে আমার লোকবল ছিল না, ধনবল ছিল না, আমি দুর্বল ছিলাম, যার কারণে এই লোকটা দুনিয়াতে আমার উপরে জুলুম করেছিল। আল্লাহ, আমি তো ন্যায় বিচার দুনিয়াতে পাই নাই, আজকে কিয়ামতের দিন আমি কি ন্যায় বিচারটা পাবো না? দুনিয়াতে কি হয়, যে মাজলুম সে যদি বিচারের জন্য যায়, তার উপরে আরো জুলুম করা হয়। ঠিক কিনা বলেন? তার উপরে আরো জুলুম হয়, বরং তাকে হুমকি দেওয়া হয়, তাকে থ্রেট দেওয়া হয়,
যে মামলা করছো মামলা তোল, নইলে জমি গেছে এরপরে কিন্তু জান যাবে, আছে না নাই? সেজন্য সাবধান, আমরা মাজলুম হব, কখনো জালেম হব না। কারণ মাজলুমের দোয়া বড় কঠোর দোয়া। দুনিয়াতে আমরা মাজলুম হব, খবরদার জালেম হব না। কারণ আল্লাহর নবী বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো। কারণ তার এবং তার দোয়ার মধ্যে, তার এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম যখন জুলুমের শিকার হয়ে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে মাজলুমের দোয়া কবুল করে নেয়। সেজন্য আমরা মাজলুম হব, জালেম হব না। এইবার লোকটা বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমি মাজলুম ছিলাম, ন্যায় বিচার পাই নাই, আজকেও কি ন্যায় বিচার পাবো না? আল্লাহ তাআলা তো কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাযুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাযুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব। দুনিয়ার আদালত, এখানে ন্যায় বিচার পাওয়া বড় কষ্টের, কিন্তু আল্লাহ বলেন আমার আদালতে কোনো জুলুম হবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ, আমার আদালতে কোনো জুলুম নাই, কারো উপরে ন্যূনতম জুলুম করা হবে না। বরং কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, দুনিয়াতে কেউ যদি সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, এটা হোক নেক আমল আর বদ আমল, সেই আমল সহ তাকে হাজির করা হবে। শুধু তাই নয়, সে দুনিয়াতে যে আমল করেছে সেই আমলের ব্যাপারে হিসাবও নেওয়া হবে। এত মানুষের হিসাব আল্লাহ কিভাবে নিবেন? আল্লাহ বলেন, কাফা বিনা হাসিবিন। সুবহানাল্লাহ, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? এত মানুষের হিসাব আল্লাহ তাআলা নিবেন না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদীর অভিযোগটাকে গ্রহণ করবে। আর আমাদের দেশে কি হয়? অভিযোগকারী যদি দুর্বল হয়, 10 দিন পুলিশের পিছনে ঘুরে মামলাই নেয় না, আছে না নাই? বিচার পাওয়া তো বহুদূর, অভিযোগটাকেই গ্রহণ করে না। কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে বাদীর অভিযোগটাকে গ্রহণ করবে এবং এই ব্যাপারে বিবাদীকে জিজ্ঞাসা করবে যে এই যে লোকটা তোমার ব্যাপারে অভিযোগ দায়ের করলো, অভিযোগ সত্য কিনা? দুনিয়ার আদালতে মিথ্যা সাক্ষী পাওয়া যায়, দুনিয়ার আদালতে মিথ্যা বলা যায়, কিন্তু কিয়ামতের দিন বলেন তো মিথ্যা বলার কোনো উপায় আছে নাকি? কিয়ামতের দিন কেউ মিথ্যা বলতে পারবে না। বরং আমি আপনি যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দুনিয়াতে গুনাহ করি, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, আমার চামড়া কিয়ামতের দিন আমার আপনার গুনার বিপক্ষে, আমার আপনার বিপক্ষে আমার গুনার কথাগুলা আল্লাহ তাআলার কাছে বলে দিবে। এদেরকে ঘুষ দিয়া, ভয় দেখায়া মিথ্যা সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই। লোকটা তার অভিযোগ স্বীকার করবে, বলবে, হ্যাঁ আল্লাহ, দুনিয়াতে আমি এই লোকটার উপরে জুলুম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তার হকটা তুমি আদায় করে দাও। এইবার বিবাদী জালেম বলবে, আল্লাহ এ তো দুনিয়া না, দুনিয়া না, দুনিয়া যদি হতো তার হকগুলো আমি দুনিয়াতে আদায় করে দিতাম। এইবার বাদী বলবে, আল্লাহ ঠিক, এ তো দুনিয়া না, দুনিয়া না, দুনিয়ার মধ্যে সে আমার জমি জোরপূর্বক দখল করেছে। আজকে কিয়ামতের দিন আমার তো জমির প্রয়োজন নাই, আজকে আমার যা প্রয়োজন সেটা তার কাছে আছে। আয় আল্লাহ, আমার জমির হকটা তার নেকির মাধ্যমে আদায় করে দেওয়া হোক। আমার জমি লাগবে না, ওই জমির বদৌলতে আমার নেক আমলটা দিক। যারা যৌবনকালে জুলুম করে, অবৈধভাবে সম্পদ উপার্জন করে, বুড়াকালে দেখবেন এরা বেশি ভালো হয়, ঠিক না? 1000 দানার তসবিহ নিয়া
খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকে, এই যে এইগুলা বলে এতে তো সওয়াব হয় অবশ্যই, কোনো সন্দেহ নাই। নফল ইবাদত করে সওয়াব হয়, কোনো সন্দেহ নাই। কিন্তু এই জালেম বার্ধক্যে যেই সওয়াবগুলা অর্জন করতেছে, আফসোস যৌবনে মানুষের হক নষ্ট করার কারণে বার্ধক্যে যত সওয়াব উপার্জন করতেছে সব কিয়ামতের ময়দানে ওই মাজলুমদেরকে দিয়ে দিতে হবে। এবার অভিযোগকারী একের পর এক আইসা ওই বেটার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। কারণ যেই মানুষগুলা জুলুম করে, অত্যাচার করে, এরা একজনের উপরে করে না, অনেক জনের উপরে করে। যেমন বোঝানোর জন্য বলি, মনে করেন একটা লোক রিক্সা চালায় অথবা অটো চালায়, সে একা রিক্সা চালায় অথবা একা অটো চালায়, কিন্তু তার উপার্জনের মাধ্যমে সে কিন্তু একা চলে না, বরং তার উপার্জন দিয়ে তার স্ত্রী, সন্তান, মা বাবা তাদের খাবার, চিকিৎসার ব্যবস্থা হয়। এখন কেউ যদি ওই একজন অটোওয়ালারে জুলুম করে তার অটোটা নষ্ট করে দেয়, রিক্সাটা ভেঙে দেয়, সে কেমন যেন একজনের উপরে জুলুম করে নাই, বরং ওই অটোওয়ালার গোটা পরিবারের উপরে সে জুলুম করে। সেজন্য যারা জালেম তাদের জুলুমের শিকার অনেকেই হয়। আর দুনিয়ার নিয়মটাও এরকম, যখন কোন জালেম সরকারের গেড়াকলে পড়ে, আইনের গেড়াকলে পড়ে ফেসে যায়, তখন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়, ধরা খায় এক অপরাধে, একের পর এক 100 অপরাধ তার ব্যাপারে যোগ হয়। ঠিক কিনা বলে? কিয়ামতের ময়দানে মানুষেরা যখন দেখবে অমুক জালেম, ওই লোকটা মাজলুম দুনিয়ায় ছিল, ন্যায় বিচার পেয়ে গেল, এইবার একের পর এক তার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করতে থাকবে। আর এই মাজলুমের হক গুলা ওই জালেম নেক দিয়া আদায় করতে থাকবে। একটা সময় মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ নেকি শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগকারী এখনো শেষ হয় নাই। আল্লাহ তাআলা বলবে, দাও তাদের হকগুলো আদায় করে দাও। পাহাড় পরিমাণ নেকের মালিক বলবে, আল্লাহ মানুষের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ হয়ে গেছে, আর একটা নেকি অবশিষ্ট নাই। এইবার ওই বাদীরা বলবে, তারা বলবে, আল্লাহ নেকি নাই তাতে কি, আমাদের তো গুনাহ রয়েছে, আমাদের গুনাহগুলা নিয়া আমাদেরকে হালকা বানায়া দে। এবার পাহাড় পরিমাণ নেকের মালিক মানুষের হক নষ্ট করার কারণে মানুষের গুনাহ নিয়া নিয়া পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে এই লোকটার চাইতে নিঃস্ব আর কেউ থাকবে না, যে পাহাড় পরিমাণ নেক নিয়ে আল্লাহর দরবারে উঠছে। তার নামাজের অভাব ছিল না, রোজার অভাব ছিল না, যাকাতের অভাব ছিল না, দান সদকার অভাব ছিল না, হজ উমরার অভাব ছিল না, কিন্তু একটা জিনিস দুনিয়াতে করেছে, বান্দার হক নষ্ট করেছে। যার কারণে এত আমল নিয়ে, সওয়াবের পাহাড় নিয়ে দুনিয়াতে কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পরেও, হাজির হওয়ার পরেও ওই দুনিয়ার হকদারদের হক আদায় করতে করতে নেকি শেষ, গুনার পাহাড়ের মালিক হয়ে গেছে। সেজন্য বান্দার হক বড় জটিল হক। আমার আপনার অধীনস্থ যারা, তারাও আমাদের কাছে কিন্তু হক পায়। সেজন্য তাদের হক গুলা আদায় করার দরকার। আমার ছেলে আমার কাছে হক পায়, আমার মেয়ে আমার কাছে হক পায়, আমার স্ত্রী আমার কাছে হক পায়, আমার অধীনস্থ যারা তারা আমার কাছে হক পায়। কেউ যদি দুনিয়াতে তাদের হক গুলা আদায় না করে, কিয়ামতের ময়দানে হয়তো ওই লোকটার জাহান্নামে যাওয়ার কারণ হবে তার ছেলে মেয়ে অথবা তার স্ত্রী। অসম্ভবের কোনো কিছু না, এটা সম্ভব। কারণ কিয়ামতে দুনিয়ায় সন্তানের জন্য যত কষ্ট করা হোক, কিয়ামতে সন্তান কি বাবার এই কষ্টের স্বীকৃতি দিবে? দিবে না। সেজন্য সন্তানের হক এটা বান্দার হকের মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের দেশে অধিকাংশ জায়গায় যাওয়ার পরে আমাদের কাছে বলা হয়, হুজুর আমার সন্তানেরা আমার হকগুলো আদায় করে না, আমরা বুড়া হয়ে গেছি, আমাদের ঠিক মতো চিকিৎসার টাকা দেয় না, খরচ দেয় না, একটু মা বাবার হকের ব্যাপারে আলোচনা করেন। তখন আমার বলতে মন চায়, চাচা আপনার সন্তান আজকে আপনার হক আদায় করে না, আমার তো আপনাকে জিজ্ঞাসা করতে মন চায়, আপনি কি আপনার সন্তানের হকগুলো আদায় করেছেন নাকি?
মা বাবার হক সন্তানের উপরে কখন ওয়াজিব হয়? একটা ছোট বাচ্চা নাবালক, মা বাবার কোনো হক ওর উপরে আছে? ও তো নাবালক, ও কি করবে? বালিগ হওয়ার পরে ওই সন্তানের উপরে মা বাবার হক আদায় করা ওয়াজিব হয়। কিন্তু একটা সন্তান দুনিয়াতে আসার আগে ওই সন্তান মা বাবার কাছে কিছু হক পায়। সুবহানাল্লাহ। তাইলে দেখেন, যারা বিবাহ করে নাই, বিবাহ হবে কি হবে না আল্লাহ জানে, দুনিয়ায় বাঁচবে কি বাঁচবে না আল্লাহ জানে, বিবাহ করার আগেই অনাগত সন্তান আল্লাহ দিবেন কি দিবেন না আল্লাহ ভালো জানে, কিন্তু বিবাহ করার আগেই একটা অবিবাহিত যুবকের কাছে অনাগত সন্তান হক প্রাপ্ত হয়ে আছে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন একটা লোক আসছে। আসার পরে নিজের সন্তানের ব্যাপারে অভিযোগ দায়ের করতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ছেলেটারে কি সাথে আনছো নাকি? বলে, না আনি নাই। বলে, আগামী দিন ছেলে সহ আমার কাছে আসবা। পরের দিন লোকটা তার ছেলে সহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হলেন। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার? তোমার বাবা তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করলো এটা কতটুকু সত্য? তুমি কি তোমার বাবার হক আদায় করো না? ছেলেটা এবার পাল্টা প্রশ্ন করে বসলো, ও খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু আমার কাছে আমার মা বাবাই পাবে? আমি কি তাদের কাছে কোনো হক পাবো না? আমি কি তাদের কাছে কোনো হক পাই না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে তিনটা হকের কথা বলছেন। কয়টা হক? তিনটা হকের কথা বলেছেন, যেগুলা সন্তান মা বাবার কাছে এই হকগুলা প্রাপ্য। কিন্তু কোরআন হাদিসের আলোকে আরো কিছু হকের কথা পাওয়া যায়, যেই অভিভাবক সন্তানের ব্যাপারে এই হকগুলা আদায় করবে না, আর ওই সন্তান যদি হকগুলা আদায় না করার কারণে জাহান্নামী হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু ওই সন্তান মা বাবাকে ছেড়ে দিবে না। কি হক? তিনি বললেন, এক নাম্বার হক হলো একটা সন্তান তার বাবার কাছে একজন নেককার মা পায়। একজন নেককার মা একটা সন্তানের হক। বলেন তো, সন্তান আগে নাকি মা আগে? তাহলে বোঝা গেল বিবাহের আগে অনাগত সন্তান একজন অবিবাহিত পুরুষের কাছে একটা হকদার হয়ে আছে, সেটা হলো একজন নেককার মা। কিন্তু আফসোস, আজকের সমাজে আমরা চোখের দেখাটাকে বড় মূল্যায়ন করি, কিন্তু দিনদারিত্বকে আমরা প্রাধান্য দেই না। দেখি সম্পদ কেমন, চেহারা কেমন। এখন বংশ দেখে না, এখন কি দেখে? চেহারা দেখে আর সম্পদ দেখে। আগে মুরব্বীরা বংশ দেখতো, কারণ ওই যে একটা প্রবাদ আছে না, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলাও ভালো। আগের মুরব্বীরা বংশ দেখে ছেলে বিবাহ দিত, মেয়ে বিবাহ দিত। সম্পদ না থাকুক, দেখতো বংশ আছে কিনা, সাথে সাথে দিনদারিত্ব দেখতো, যে কোরআন পড়তে পারে কিনা, দিনের উপরে চলে কিনা, বাড়িতে পর্দা আছে কিনা। আর এখন মা বাপরে দেখানোর টাইম নাই, নিজে এক জায়গায় মন মতো বিয়ে কইরা পোলাপান একটা নিয়ে আইসা বাড়িতে এসে কই, তো দাদা পার উপরে যাবে পড়, ঠিক না? আইসা দাদার পায়ের উপরে ফেলাই দেয় যে এই যে আপনার পোতা নাতি ধরেন। এখন কি করবে? বাধ্য হইয়া মাইনা নাই। আর যদি বংশীয় মেয়ে না হয়, অসভ্য মেয়ে হয়, অনেক সময় সুখের সংসারটাকে জাহান্নাম বানায় ফেলে, আছে না নাই? সেজন্য সর্বপ্রথম বিবাহ করতে হবে দিনদার মেয়ে দেখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহিসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। নবীজি বলেন, মানুষ চারটা জিনিস দেখে বিবাহ করে। এক নাম্বার দেখে সৌন্দর্য, দুই নাম্বার দেখে সম্পদ, তিন নাম্বার দেখে বংশ, চার নাম্বার দিনদারিত্ব। আল্লাহর নবী বলেন, তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দাও। যদি বাকি তিনটা নাও থাকে, দিনদারিত্ব থাকে, একটা সময় সংসার সুখের সংসার হবে। আর বাকি তিনটা আছে তবে দিনদারিত্ব নাই, ওই সংসার একটা সময় জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। কারণ যার ঘরের স্ত্রী অসভ্য, যার স্ত্রী
বদ্দিন সেই লোকটা জানে যে তার ঘরের মধ্যে কেমন অশান্তি, ঠিক কিনা বলে। আর ঘরের মধ্যে যদি একটা দিনদার স্ত্রী থাকে, নেককার সন্তান থাকে, খাক না খাক অন্তরের মধ্যে একটা পরিতৃপ্তি থাকে, ঠিক কিনা বলে। এজন্য অনাগত সন্তানের প্রথম হক হলো একজন নেককার মা। নেককার মা বাছাই করে বিবাহ করতে হবে, দিনদার মেয়েকে বিবাহ করতে হবে, অবশ্যই দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে। বাকিগুলা যদি থাকে ভালোর উপরে ভালো, বাকিগুলা যদি থাকে, দিনদারিত্ব যদি না থাকে, এক কথায় সেটা বাদ। এজন্য একজন সন্তানের সর্বপ্রথম হক হলো একজন নেককার মা। এরপরেও সন্তানের কিছু বিষয় আছে। এরপরে সন্তান যখন মায়ের পেটে আসবে, মার কিছু দায়িত্ব আছে। সন্তান যখন মায়ের পেটে আসবে, আজকে চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে কোন সন্তান যখন মায়ের পেটে আসে, ওই মা যেমন আচরণ করে, যেমন ব্যবহার করে, তার চরিত্রটা যেমন হয়, ওই গর্ভের সন্তানের উপরে মায়ের ওই আখলাকের বড় প্রভাব পড়ে। আমেরিকার একজন ডাক্তার, উনি গর্ভবতী মহিলাদেরকে নিয়ে একটা সেমিনার করছেন। তাদেরকে উনি বলতেছেন যে শোনেন, আপনারা যে যেটা পছন্দ করেন, কেউ যদি চান যে আপনার ছেলে ভালো গায়ক হোক, তাহলে আপনি গান শুনবেন, আপনি নিজে গান গাইবেন, তাহলে আপনার সন্তান ভালো গায়ক হবে। কেন? সন্তান যখন শ্রবণ শক্তি পায়, মার পেটের মধ্যে যখন সে শ্রবণ শক্তি পায়, তখন মা যা বলে, যা শোনে, সন্তান কান খাড়া করে দিয়ে ওইগুলা শুনে। সুবহানাল্লাহ। আমরা ঘটনা শুনছি বুজুর্গদের কাছ থেকে যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, উনি মায়ের পেটের মধ্যে থেকেই নাকি 18 পারার হাফেজ ছিলেন। একটা সময় অসম্ভব মনে হইতো, কিন্তু বিজ্ঞানের এই উৎকর্ষতার ফলে বোঝা যায় এটা অসম্ভব নয়। কারণ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা 18 পারার হাফেজা ছিলেন। উনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পেটে থাকা অবস্থায় চলতে ফিরতে ওই 18 পারা কোরআনের তিলাওয়াত করতেন। শুধু তাই না, উনি যখন ভূমিষ্ঠ হওয়ার পর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে কোলে দুধ পান করাইতেন। হাট্টিমা টিম টিম ওই দেখা যায় তাল গাছ, এগুলা বলতেন না, কোরআনের তিলাওয়াত করতেন, আর কলিজার টুকরা সন্তানকে তিনি দুধ পান করাইতেন। বিজ্ঞান বলে মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চা মা যা বলে, মা যা শোনে, সে সেটা শুনতে পায়। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো, যখন মায়ের পেটে কোনো সন্তান আসে, অধিকাংশ ফ্যামিলিতে স্বামীকে ফোন দিয়ে বলে, শোনো, এখন তো আর নড়াচড়ার কোনো উপায় নাই, কাম কাজ কেমনে করবো, ঘরে বসে থাকতে হয়, তোমার বাড়ির ডিশের লাইনটাও ডিস্টার্ব, একটা কাজ করো, দ্রুত বড় একটা টেলিভিশন আর ডিশের লাইনটা ঠিক করায় দাও, নাইলে আমার এই 10 মাস পোলা পেটের মধ্যে রেখে কেমনে কাটাবো। ঠিক কিনা বলেন? দেখে সিনেমা, দেখে কুটনামি, যা দেখে যা শোনে, পুরাটার প্রভাব ওই মায়ের পেটের মধ্যে ওই সন্তানের উপরে পড়ে। সেজন্য মা যারা পেটে সন্তান আসার পরে দ্বীনি কাজ বাড়ায় দিতে হবে, দুরূদ শরীফ ইস্তিগফারের আমল বাড়ায় দিতে হবে, গুনার কাজ করা যাবে না, গুনার কাজ থেকে বেঁচে থাকতে হবে। এরপরে সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, সর্বপ্রথম সন্তানের অন্যতম হকের মধ্যে অন্যতম হলো, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়ার কোনো আওয়াজ কানে যাওয়ার আগে আল্লাহর একত্ববাদ, তাওহীদের আওয়াজ তার কানে পৌঁছায়া দিতে হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়েছেন। কিন্তু আমাদের দেশে সমস্যা কি? ফুড পয়জনিং এর কারণে, বিভিন্ন কারণে স্বাভাবিক এখন অধিকাংশ বাচ্চার জন্ম হয় হসপিটালে সিজারের মাধ্যমে, ঠিক না? হাসপাতালে যখন জন্ম হয়, ছেলেটার কানে আজান দেওয়ার, মেয়েটার কানে আজান ইকামত দেওয়ার কোনো সুযোগ হয় না। কিন্তু আফসোস, আমার একজন খুব মহব্বতের মানুষ, তিনি থাকেন আমেরিকার মিশিগানে, আমেরিকার মতো একটা জায়গা। উনি বলতেছেন যে হুজুর, আমার জীবনে আমি দেখেছি আমরা মুসলমান শুধু নামে, কিন্তু একজন মুসলমানের কর্মপন্থাকে একটা খ্রিস্টান দেশে কতটা রেসপেক্ট করা হয় অকল্পনীয়। তিনি আমাকে বলতেছেন যে শোনেন, আমার সন্তান হবে, আমি তাকে হসপিটালে নিয়ে গেলাম মিশিগানে। আমি যখন আমার নামটা বললাম, আমার নামটা মুসলিম নাম, সাথে সাথে রিসিপশনে যিনি আছেন তিনি আমাকে বললেন,
অবশ্যই আপনার স্ত্রীর ট্রিটমেন্টের জন্য আমরা মহিলা ডাক্তারের ব্যবস্থা করে দিব। উনি বলতেছেন আমি বলার আগে আপনি এটা কেন করলেন বললেন। এইবার রিসিপশন থেকে বলতেছে আপনি একজন মুসলিম, আমরা জানি মুসলিম নারীরা কখনো কোনো বাহিরের বেগানা পুরুষের সাথে যা সামনে যায় না। একজন মহিলা আরো বলে দিলেন আপনাকে যেই ক্যাবিনগুলো দেওয়া হবে ওখানে সব দায়িত্ব হলো মহিলারা, একটা পুরুষও সেখানে নাই, আপনি চিন্তা করবেন না। এবার কি হলো, ডেলিভারির টাইম, অপারেশন থিয়েটারের বাহিরে বসে আছেন সেই ভাই, আর অপারেশন থিয়েটারের সামনে হঠাৎ একজন কালো হাবশি আফ্রিকান ঘোরাফেরা করতেছে পুরুষ মানুষ। তিনি চিন্তা করলেন এখানে সব মহিলা, আমার সন্তান হচ্ছে এই জন্য আমি এইখানে বসা, কিন্তু এই কালো আফ্রিকান লোকটা এখানে ঘুরে কেন, ওনার একটু সন্দেহ লাগছে। উনি এবার আফ্রিকানকে ডাক দিল, জিজ্ঞাসা করতেছে তুমি এইখানে কেন আসছো? এবার আফ্রিকান জবাব দিল, শোনো আমাকে অপারেশন থিয়েটার থেকে ফোন করা হয়েছে, এখানে আসার জন্য বলা হয়েছে, কোন কারণে? এইবার বলতেছে যে শোনো আমি একজন আফ্রিকান মুসলিম, আমার নাম হলো বেলাল, আমাকে ফোন করা হয়েছে এই কারণে, কারণ অপারেশন থিয়েটারের মধ্যে একজন মুসলিম বোনের ডেলিভারি হইতেছে। ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমি ওই বাচ্চার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিব। এই ব্যবস্থাপনা হসপিটাল কর্তৃপক্ষই করে রাখছে। মিশিগান আমেরিকা ইসলামের বড় দুশ্মন, তাই না? অথচ দেখেন তাদের মেডিকেল ইসলামী অনুভূতিগুলা, সন্তানের হকের বিষয়গুলা কতটা সেনসিটিভ, যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে বলে যে শোনো ভাই, এই হসপিটালে যত মুসলিম সন্তান জন্ম নেয় প্রত্যেকের ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়ার দায়িত্ব আমাকে দিয়ে দেওয়া হয়েছে, হসপিটাল কর্তৃপক্ষ আমাকে এই দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের অবস্থা কি হয়, আমরা তো সুযোগই পাই না। আর আমরা কি করি, বাচ্চা হয় এক জায়গায়, আজান হয় আর এক জায়গায়, খবর যায় আর এক জায়গায়। বাচ্চা হইছে নানা বাড়ি, নানা বাড়ি থেকে বাচ্চা হওয়ার পরে বাবা বিদেশে, ফোন দেওয়া হইল বিদেশ যে তোমার একটা ছেলে হইছে। এবার বিদেশ থেকে আব্দুর রহিম তার বাড়ি লাকসামে ফোন দেয় যে আমার একটা ছেলে হইছে, মসজিদে আজান দিয়ে দে। ছেলে কই, খবর কই, আজান কই? আজান দিতে হবে নবজাতকের ডান কানে বাম কানে, পুরুষ যদি না থাকে মহিলারা এই শব্দগুলো উচ্চারণ করে দিবে, শেষ। এরপরে সপ্তম দিন এই ছেলেটার ভালো একটা নাম রাখবে, মাথার চুলগুলা মুন্ডাবে, চুলগুলা চেঁচে দিবে, যদি বেশি অসুবিধা না হয় একটু দেরি কইরা কাটবে, কারণ সিজারে যেই বাচ্চাগুলা হয় তাদের মাথার চামড়াটা বেশি নরম থাকে, ব্লেড দিয়ে চাচতে গেলে একটা রিস্ক থাকে, যদি কোনো বিপদ আপদ মুসিবতের আশঙ্কা না থাকে তাহলে ওই চুল পরিমাণ ওজন স্বর্ণরৌপ্য অথবা তার পরিমাণ টাকা সাদকা করে দিবে। সপ্তম দিন সুন্দর একটা নাম রাখবে, যেই নামটা তার ধর্মের পরিচয় বহন করে। কিন্তু আমাদের দেশে যে ডাক নাম রাখে অনেক ক্ষেত্রে বোঝা যায় না এই ডাক নামের দ্বারা সে মুসলমান, হিন্দু, বেটা না মহিলা টেরই পাওয়া যায় না, এমন নাম আছে না নাই? সেজন্য নাম, ভালো নাম রাখতে হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আব্দুল্লাহ আর আব্দুর রহমান যদি এলাকায় বেশি হয় তাহলে সাহাবাদের নাম আছে মিলায় রাখবে, অথবা আল্লাহর গুণবাচক শব্দের সাথে আব্দ শব্দ যোগ করে রাখবে, যেমন আব্দুল খালেক আছে না নাম? কিন্তু আমরা ডাকি কেমনি, ও খালেক কে, ই কে আছে না নাই? কারণ নাম ধরে ভাবে ডাকা যাবে না। খালেক কোন মানুষের নাম হতে পারে না, খালেক কে? যখন এই ধরনের নাম কারো থাকবে আমরা পুরা নাম ডাকবো, আব্দুল খালেক, আব্দুর রহিম, আব্দুল সামাদ, আব্দুল মজিদ, আমরা এভাবে নাম পরিপূর্ণ ধরে সুন্দরভাবে ডাকবো। খবরদার কারো নাম তেরা ডাকা করে আমরা ডাকবো না, এটা কাফেরদের স্বভাব, মুমিনদের স্বভাব এরকম হতে পারে না। সেই জন্য সুন্দর একটা ডাক নাম রাখতে হবে। এরপরে যেই কাজ, সপ্তম দিন নাম রাখার পরে আকিকা করে দেওয়া হবে। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে একটা। যার সামর্থ্য নাই সে জানি আবার সুদের টাকা আইনা ছাগল 2টা না দেয়, এটা দরকার নাই। সামর্থ্য নাই একটাই দিবে, কোনো অসুবিধা নাই।
দিতে পারে না, এখন না পারুক পরে দিবে, কোনো অসুবিধা নাই। কিন্তু হারাম পন্থায় আকিকা করার কোনো দরকার নাই। এই ফজিলতের কথা শুই না হারাম কাজে যাওয়ার দরকার নাই। এক গল্প কয় মুরব্বীরা আগে শুনছি, এক হুজুর নামাজের আগে পাগড়ির ফজিলত এমন বয়ান করছে যে পাগড়ি ছাড়া নামাজি হয় না। এক নতুন মুসল্লি গেছে, পাঞ্জাবিও নাই, গেঞ্জি গায়ে, লুঙ্গি পরা, এখন পাগড়ি পাবে কই? লুঙ্গি খুইলা মাথার মধ্যে পাগড়ি বাঁধা শুরু করে দিছে। আরে ভাই, আগে তো ফরজ ঠিক রাখতে হবে, এরপরেই না ওই ফজিলত, ঠিক কিনা বলেন? সেজন্য হারাম পদ্ধতি অবলম্বন করে আমরা আকিকার মধ্যে যাব না। আমাদের দেশে একটা ফিতনা আছে, কোরবানির সময় আসলে এক গ্রুপ শুরু করে দেয় যে কোরবানির সাথে আকিকা করা যাবে না, জায়েজ নাই, হারাম, এমন কিছু। এক নাম্বার বিষয় হলো আকিকা সপ্তম দিনে করা, এটা তো একটা সুন্নাত, না পারলে পরের সপ্তাহে, না পারলে পরের সপ্তাহে, এটা সুন্নাত। আকিকা করা স্বতন্ত্রভাবে আরেকটা সুন্নাত। কথা বুঝতে পারছেন? দিন ঠিক রেখে করা এক সুন্নাত, আর আকিকা করাটাই স্বতন্ত্রভাবে একটা সুন্নাত। একজন মানুষ সামর্থ্য নাই, এবিলিটি নাই, দিন ঠিক রাখতে পারে নাই, কোরবানির সময় সে পারতেছে, সে সাথে করবে, অসুবিধা নাই। এই পদ্ধতি জায়েজ, তবে সুন্নাহ পদ্ধতি নয়। সেজন্য যাদের এবিলিটি আছে এমন অনেক মানুষও আকিকা দেওয়ার ক্ষেত্রে ইচ্ছাকৃত বিলম্ব করে, আছে না নাই বলেন? বিলম্ব করে যে না এখন আর কি দরকার, একবারে কোরবানির সময় একসাথে দিয়া দিব, এই কাজটা করবেন না। যাদের এবিলিটি নাই, কোরবানির সময় সামর্থ্য হয়েছে, তারা কোরবানির সাথে দিল, এটা জায়েজ আছে, অসুবিধা নাই। কিন্তু আপনার যখন এবিলিটি আছে, আপনি দিন তারিখ ঠিক রেখে আপনি ওই সময় আকিকা দিয়ে দিবেন। এরপরে যখন ছেলেটা আর একটু বড় হবে, আস্তে আস্তে তার জবান ফুটবে, ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন বলেন সর্বপ্রথম তার জবান দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করানোর চেষ্টা করবে। এরপরে আর একটু বড় যখন হবে, সর্বপ্রথম তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে। এটাই হলো তার মূল ব্যাকগ্রাউন্ড। মায়ের কোল হলো সন্তানের প্রথম শিক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান। পরিবার থেকে একটা বাচ্চা নৈতিকতার শিক্ষা পায়, পরিবার থেকে একটা বাচ্চা পরিপূর্ণ মানুষ হওয়ার পথের পথিক হয়। সেজন্য আমরা আমাদের সন্তানদের ব্যাপারে সাবধান থাকব। অনেক সময় আমরা অসতর্কতার কারণে সন্তানদের সাথে মিথ্যা বলি না? এ ধরনের কাজ আমরা করব না। যেমন 3-4 বছরের বাচ্চা, ছোট বাচ্চা একটা অপরাধ করে ফেলছে, মনে করেন একটা গ্লাস ভেঙে ফেলছে, সে তো মনে করেছে বড় একটা অপরাধ করে ফেলছি, ভয়ে দূরে সরে গেল। এইবার অনেক সময় মা ডাক দেয় যে এদিকে আয়, এদিকে আয়, কিছু বলবো না। কিন্তু 4-5 বছরের বাচ্চাটা যখন মায়ের কাছে আসলো, হাতের কাছে পাইয়া এবার মা পিটানি দেয় কি দেয় না? প্রথম কি বলছে? যেদিকে আসো, কিচ্ছু বলবো না। সন্তান মাকে বিশ্বাস করে কাছে আসলো, আর যখন সন্তানের মা পিটানি দিল, তার মানে কি? ওই বাচ্চা বুঝলো আমার মা একটা লায়ার, মিথ্যাবাদী, ঠিক কিনা বলে? এ ধরনের কাজ করা যাবে না। এগুলা থেকে সন্তান কিন্তু তার জীবনের ভিত্তি, নৈতিকতা, এগুলা কিন্তু পরিবার থেকেই গড়ে ওঠে। একদিন একজন আল্লাহর নবীর কাছে আসছে ছোট্ট একটা বাচ্চার সাথে। এইবার বাচ্চাটা দূরে চলে গেল। মা এবার বাচ্চাটাকে ডাকতেছে, কাছে আসো, মজা দিব। হাতটারে মুখ পাকায় ডাকতেছে, এদিকে আসো, মজা দিব। বাচ্চাটা কাছে আসলো, মা হাতের থেকে সম্ভবত একটা খেজুর তার হাতে দিল। আল্লাহর নবী বললেন, তুমি যদি তাকে ধোঁকা দিতা তোমার হাতে, তাহলে তুমি একজন মিথ্যাবাদী বলে গণ্য হতা। আমরা আমাদের সন্তানদের সাথে এই ধরনের মিথ্যা কথা বারবার বলি কি বলি না? আমরা বাচ্চা কাঁদতেছে, আমরা কি বলি? হ্যাঁ, তোমারে খেলনা কিনে দিব, তোমারে বিকাল বেলা ওই জায়গায় নিয়ে যাব। এ ধরনের মিথ্যা আশ্বাস বাচ্চাদেরকে দিব না। এরপরে সে যখন প্রতিষ্ঠানে ভর্তি হবে, প্রথম তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। এই যে নুরানি প্রতিষ্ঠানগুলা, এটা হলো দ্বীনি শিক্ষার একটা ভিত। যার গ্রাউন্ড ভালো, যার ভিত ভালো, তার বিল্ডিং উপরে যত উঠুক এটা থাকবে নিরাপদ। কিন্তু কারো যদি ভিত্তি ভালো না হয়, উপরে বিল্ডিং যত ভালো হোক, ছোট ভূমিকম্প যদি আসে, ওই সুন্দর বিল্ডিংটাও ধসে পড়ে যায়। সেজন্য প্রাথমিক শিক্ষা হবে দ্বীনি শিক্ষা। একটা সময় আমরা আমাদের মুরব্বীদের কাছে শুনছি, স্কুলেই দ্বীনি শিক্ষার প্রাথমিক শিক্ষা যেটা স্কুলেই হয়ে যাইত। এখন তো স্কুলে দ্বীনি শিক্ষা বহুত দূর, বহুত দূর। ধর্ম নামক একটা সাবজেক্ট আছে, এটাকেও সামনে 4 সাবজেক্ট ঐচ্ছিক হিসাবে করার অপচেষ্টা একদল মানুষরূপী জানোয়ার করতেছে।
স্কুল থেকে নৈতিকতার শিক্ষা, ধর্মের শিক্ষা উঠায় দেওয়ার অপপ্রচেষ্টা চালায় যাইতেছে। এখন আমরা আমাদের সন্তানদের কি দিনবিহীন ছেড়ে দিব? জোরে বলেন, দিনবিহীন ছেড়ে দিব? আপনি, আমি, আমার আপনার সন্তানকে ভালোবাসি, দুনিয়ার বিপদ আপদ থেকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু কেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি না? কেন দুনিয়াবি শিক্ষা দেওয়ার আগে সন্তানদেরকে কেন দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি না? এখন আমি আপনি যদি সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করি, আল্লাহ না করুন, এই সন্তান যদি বদ্দিন হয়ে যায়, তার বদ্দিনীর দায় শুধু তার একার নয়, বরং এই দায় তার অভিভাবককেও বহন করতে হবে। এরপরে ছেলে হোক মেয়ে হোক, এই দায়িত্বগুলো পালন করার পরে আমার আপনার ছেলে মেয়ে যখন যৌবনে পদার্পণ করবে, তাদেরকে বিবাহ দেওয়া, এটা কিন্তু অভিভাবকের দায়িত্ব। আজকে আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে আমরা মনে করি ছেলের বিয়া ছেলে নিজের পায়ে দাঁড়া হয়ে তারপরে করবে, কিন্তু যুবক যুবতীদেরকে বিবাহ দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা অভিভাবকদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। যারা যুবক, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদেরকে তো বয়স হলে বিবাহ দেওয়া হয়, আর বিবাহ দেওয়ার সময় মেয়ের ব্যাপারে আমরা খেয়াল করব একজন দিনদার পাত্রের সাথে বিবাহ দেব। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, তোমাদের কাছে যখন কোনো নেক ছেলের প্রস্তাব আসে, তোমরা এই প্রস্তাব ফিরায়া দিও না। যদি প্রস্তাব ফিরায়া দাও, তাহলে দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায়। আমরা কি করি? আমরা মেয়েদেরকে বিবাহ দেওয়ার আগে ছেলে টাকাওয়ালা কিনা, ছেলে বিদেশি কিনা, ছেলে ব্যবসায়ী কিনা, এইটা খোঁজ নেই, কিন্তু ছেলে দিনদার কিনা, ছেলে মুত্তাকি কিনা, ছেলের বাড়িতে পর্দা আছে কিনা, এগুলার খোঁজ খুবই কম মা বাবা নেয়। ঠিক কিনা বলে? খুব কম মা বাবা নেয়। এ চিন্তা যদি করেন, মেয়েটাকে সম্পদ দেইখা দিছেন আর মনে করলেন মেয়েটা ভালো থাকবে, এই মেয়ে আল্লাহ না করুক দিনী পরিবেশে ছিল, এখন বদ্দিনী পরিবেশে যায়, সেও তো এক সময় বদ্দিন হয়ে যাইতে পারে। আপনি মনে করতে পারেন এই দায় তার স্বামীর, কখনোই নয়। আপনি বাবা, আপনি অভিভাবক, এই মেয়েটাকে একটা দ্বীনি পরিবারে আপনি বিবাহ দেন নাই, এই মেয়ে যদি এই বদ্দিনীর কারণে জাহান্নামে যায়, আপনি বাবাকে কিন্তু সেদিন সে ছেড়ে দিবে না। সেজন্য ছেলেটাকে বিবাহ দিতে হবে দিনদার মেয়ে দেখে, মেয়েটাকে বিবাহ দিতে হবে দিনদার ছেলে দেখে। কিন্তু আফসোস, এখন আমরা অধিকাংশ অভিভাবক মনে করি ছেলে স্বাবলম্বী হওয়ার পরে বিবাহ করবে। আমরা ছেলেদেরকে বিবাহ দেই না কোন কারণে? বয়স হয়ে যাচ্ছে বেশি, মা বাপ বলে বিয়া দিয়া খাওয়াইব কি, এ কথা বলে কি বলে না? বিবাহ দিয়ে কি খাওয়াবে? বিবাহ এটা একটা ইবাদত, বিবাহ আল্লাহর নবীর একটা সুন্নাত, সুন্নাতটাই তো ইবাদত। ঠিক কিনা বলে? আল্লাহর নবীর সুন্নাত এটা একটা ইবাদত। ইবাদত যখন ইবাদতের পদ্ধতিতে করা হয়, ইবাদত যখন সুন্নাহ পদ্ধতিতে করা হয়, ওই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে, ওইটা আল্লাহর কাছে কবুল হয়। এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, আপনাদের সমাজে অধিকাংশ বিবাহ কি সুন্নাত পদ্ধতিতে হয়? জোরে বলেন, হয়? যেহেতু বিবাহ সুন্নাত পদ্ধতিতে হয় না, এই জন্য ওই বিবাহের মধ্যে আল্লাহর বরকত রহমত থাকে না। কিন্তু যদি কেউ বিবাহ সুন্নাত পদ্ধতিতে দেয়, একেবারে কনে দেখা থেকে শুরু করে নিয়ে বিবাহের সব কাজ যদি সুন্নাত পদ্ধতিতে করে, এমত অবস্থায় ওই ছেলেটা যদি সম্পদের দিক দিয়ে গরিব হয়, অভাবীও হয়, আল্লাহ তাআলা বলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, আরশে আজিমের মালিক আমাদের রিজিক যার হাতে, সেই আল্লাহ বলতেছে যদি তারা গরিব হয়, আল্লাহ তাআলা বলেন ইউগনিহিমুল্লাহ, এই বিবাহটাকে সুন্নাত পদ্ধতিতে যথাসময়ে দেওয়ার কারণে ওই ছেলেটা যদি গরিব থাকে, তাকে যিনি ধনী বানায়া দিবেন তিনি কে? কিন্তু বিবাহটা সুন্নাত পদ্ধতিতে হইতে হবে, ইবাদতের নিয়তে হতে হবে, তাইলে ওই বিবাহের মধ্যে বরকত কে দিবে? দুনিয়াতে অনেক মানুষ আছে যারা বিবাহের পরে বরকতের দেখা পায়, আর যেগুলা যৌতুক নিয়ে এবং অসামাজিক কার্যকলাপ করে, বড় বড় গান বাজিয়ে নর্তকীদেরকে নাচিয়ে বিবাহ অনুষ্ঠান করে, বিবাহের পরে ওদের ঘর জাহান্নামে পরিণত হয়। ঠিক কিনা বলে?
সেজন্য বিবাহ এটা দেওয়া অভিভাবকের দায়িত্ব। অভিভাবক যদি দায়িত্ব পালন না করে, আর এই ছেলে আর এই মেয়ে বিবাহ না দেওয়ার কারণে যদি কোনো অপরাধ করে, জেনা করে, অন্যান্য যত অপরাধ আছে সেগুলা করে, আল্লাহর কসম ওই বাপ যদি হাজী সাহেব হয়, ওই বাবা যদি দিনদার মুত্তাকি পরহেজগার হয়, ছেলে বিবাহ না দেওয়ার কারণে যৌবনের তাড়নায় ওই ছেলে মেয়ে যেই পাপ করবে, যেই গুনাহ করবে, ওই গুনার একটা অংশ ওই আল্লাহর ওলির আমল নামায়ও আল্লাহ তাআলা লিখে দিবে।